নমস্কার, স্বস্তিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি শিল্পীর খোঁজে। আজকে শিল্পীর খোঁজে অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে আলাপ করে নেব। আপনার নাম? সুনীতি রায়। আপনি কোথা থেকে আসছেন? এয়ারপোর্ট 1 নম্বর থেকে। আচ্ছা, আজকে আপনি কি শোনাবেন আমাদের? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটা শোনাবো। আজকে তাহলে শুনে নিই আমরা। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক অনুষ্ঠানের দিকে। আজকে শুনে নেব আপনার থেকে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেই ছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেম তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এই তোমার কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। একটা সুন্দর অনুষ্ঠান শুনলাম আপনার থেকে। এই শিল্প জগতে আসা কিভাবে? ছোটবেলা থেকেই না? ছোটবেলা থেকে বলতে আমার ঠাকুরদাদা এস্ট্রাডা বাজাতেন। আমার জ্যাঠা খুব ভালো গান জানতেন। তা জ্যাঠা জীবিতকালেই একটু আধটু গান করতাম, তারপরে সেটা বন্ধ হয়ে যায়। তারপরে যখন একটু বড় হই তখন ব্রতচারীতে যাই, ব্রতচারীতে অনেক কিছু শিখি। তারপরে একটা সংস্থার সঙ্গে যুক্ত হই, তার নাম হচ্ছে শৈলী শপথ। সেখানে কিছুদিন ছিলাম এবং সেখানে অনেক কিছু, সেখানে শ্রুতি নাটক, কোরাস গান, তারপরে লেখালেখি, অনেক কিছু ওখানে হয়। তারপরে এখন অঞ্জলির সঙ্গে যুক্ত হয়েছি, অঞ্জলির সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে এগোচ্ছি। খুব ভালো, এগিয়ে যান আরো। আমাদের স্বস্তিক এন্টারটেইনমেন্টে এসে আজকে অনুষ্ঠান করলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এভাবেই আমাদের সঙ্গে থাকুন, তাহলে আরো অনেক কিছু আমরা করতে পারবো, দর্শক অনেক কিছু দেখতে পারবে। আমাদের প্রোগ্রামের নামই শিল্পীর খোঁজে। আমরা বিভিন্ন শিল্পীকে তাদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করি নিত্যদিন নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে। বাহ, আপনাদের খুব সুন্দর প্রচেষ্টা, এর জন্য আমি খুব খুশি এবং ধন্য হয়েছি। আমাদের দর্শক তো অবশ্যই দেখবে আজকে আপনার অনুষ্ঠানটা ভীষণ সুন্দর হয়েছে। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের এটাই বলবো যে তারা আমার কবিতাটা শুনুন, শুনে কেমন হয়েছে তা যদি একটু তারা বলতে পারেন বা বলেন, তাহলে পরে আমি সেই কবিতাটাকে আরো সুন্দর করার চেষ্টা করব। ওনার কবিতাটা অবশ্যই শুনবেন, কমেন্টে ওনাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান দেখলাম, আমাদের সবার খুব ভালো লেগেছে। এবার পরবর্তী অনুষ্ঠানের জন্য যাচ্ছি, পরে শিল্পীর খোঁজে। নমস্কার, শিল্পীর খোঁজের পাশাপাশি স্বস্তিক এন্টারটেইনমেন্টে আসতে চলেছে দারুণ আরো একটি অনুষ্ঠান আজকের রাতে। আপনারা যারা যারা রান্না করতে আগ্রহী তারা ঝটপট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর আপনি হয়ে যেতে পারেন আজকের সেরা রাঁধুনি।